তৃণমূলের ভোট কমলে কি করতে হয় দেখাবো, বেঈমান মির্জাফরদের এলাকা ছাড়া করব। স্থানীয় এক তৃণমূল নেতা ঠিক এই ভাষাতেই হুমকি দিচ্ছেন সেখানকার এক পরিযায়ী শ্রমিককে। তিনি থাকেন ভিন রাজ্যে কর্মসূত্রে। আর এই ঘটনা মুর্শিদাবাদের রানীনগরের। আমিনুল ইসলাম মুর্শিদাবাদের রানীনগরের লোচনপুর অঞ্চলের তৃণমূল সভাপতি, সেই সঙ্গে লোচনপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী। অভিযোগ, কেরালাম থেকে ভোট দিতে আসা এক পরিযায়ী শ্রমিককে হুমকি দিয়েছেন আমিনুল। ভোটের মার্জিন কমলে ওই পরিযায়ী শ্রমিককে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। তোমাদের বুথে টোটাল ভোট কত? টোটাল 1100, তোমার 8, তাহলে একটা মিলে গেছে 1107। আর পোল হয়েছে কত? তোমার 1076। তোমার কংগ্রেস কত পেতে পারে? 468 থেকে 79। তোমার সিপিএম? তোমার 300 আপা গেল। পরিযায়ী শ্রমিককে বেঈমান মির্জাফর বলেও গালি দেন আমিনুল। এটুকু কথা বললাম, যদি এরকম পরিসংখ্যান যদি হয় কিনা, হ্যাঁ তোমাকে তো বাড়ি ঢুকতেই দিব না। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ওই কেরালা থেকে এলাকার মুখ দেখতে হবে। কিন্তু আমি কি ভুল করলাম মামু? না না, ওই বেঈমান মির্জাফর গালানকে আমি দেখে নেব। তোমাদের যে গ্রুপ গালান, যে সব গালান যা করেছে, হ্যাঁ, যদি তোমার কথা মিলে যায় তো তোদেরই ব্যবস্থা আগে করব। আমিনুলের দাবি, রানীনগরের কেশবপুরের ওই বুথে কি হয়েছে তা তিনি জানেন। পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে এনেছেন আমিনুল। তোকে আমি সাফ কথা বলে দেন, তুই কত জবর খেলোয়াড়, কত জবর বাহাদুর হয়েছিস, তোকে আমি কিচ্ছু বলবো না। 4 তারিখের পর আমি হিসাব লিখাস হবে। আমরা ভোটটা আমরা কি করেছি? আমরা তো ভোটটা, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, তোকে দিন না আমি যদি এলাকা ছাড়া করতে পারি তো তুই মিলিয়ে নিস আমার কথাটা। যদিও আমিনুলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুক্রবারই রানীনগরের এই লোচনপুরেরই একটি বুথের সিপিএম এজেন্ট ও সিপিএম প্রার্থী জামাল হোসেনকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। অভিযুক্তরা সকলেই তৃণমূল কর্মী বলে অভিযোগ। সেই ঘটনার রেশ মেলাতে না মেলাতেই লোচনপুরের তৃণমূল অঞ্চল সভাপতি আমিনুল ইসলামের এই ভাইরাল অডিও ক্লিপ। সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।